আম্মু তুমি কি করতেছো? মাছ দেখতেছি বাইর করব রান্নার জন্য। প্রতিদিনও রান্না করা আর ভাজি করা, আজকে একটু অনেক কিছু করা না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আচ্ছা তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষদের সবাইকে জানাই 3 স্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শুরুতে দেখলেন মেয়ে কি বলতেছে, মাছ রান্না ভাজা দুইটাই খাবে না। এখন চিন্তা করতে করতে মাথায় একটা রেসিপি এসেছে, চলেন আপনাদের সাথে নিয়ে তৈরি করে নিই। মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপরে হালকা একটু হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। আমরা বাঙালি, দেখতে সুন্দর না হলে কিন্তু খেতে ইচ্ছে করে না, তাই একটু হালকা হলুদ দিলে আর মাছের কালারটা খুব সুন্দর হয়। এবার এই তো মাছগুলো থেকে সবগুলি কাঁটা ছেড়ে নিচ্ছি। এই মাছগুলো নেয়ার একটাই কারণ, এই মাছগুলোতে কাঁটা কম আছে, তাই বেছে নিতে অনেকটাই সুবিধা হয়। আপনারাও চেষ্টা করবেন কাঁটা কম ছাড়া মাছ নেওয়ার জন্য, তাহলে কিন্তু বেছে নিতে অনেকটা সুবিধা হয়। এই তো সবগুলো মাছ এখন বেছে এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, অনেকগুলো ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আর মাছটা বুঝে জিরে গুঁড়িটা ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে 1 চামচ লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। এর মাঝে বলে নিই, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। এই তো মাখা শেষ করে এবার কিন্তু একটা ডিম দিয়ে দিই, আবার ভালো করে মেখে নিচ্ছি। আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু এখানে রসুন পেস্টটা দিয়েছি, তবে ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে, তাই আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই জন্য কিন্তু বলে দিলাম, এখানে কিন্তু রসুন পেস্টটাও ব্যবহার করা হয়েছে। তারপরে এই তো ডিমটা দিয়ে ভালো করে মেখে এখন ছোট ছোট একটা লিচি করে নিচ্ছি, আর এভাবে কাবাবের শেপটা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিবেন, তবে আমার কাছে এভাবে কাবাবের শেপটা দিতে বেশ ভালো লাগতেছিল। আর এখনই দেখেন বোঝা যাচ্ছে না এটা কিসের কাবাব, মাছের, মাংসের, কিংবা ডিমের, কিংবা আলুর, কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না। তাই আপনারাও কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে, আর অন্যদিকে কিন্তু চুলায় পাইপেন বসিয়ে তেলটাও গরম করে নিই। এবার কিন্তু এখন ভেজে নিচ্ছি, কারণ সবাই তো অপেক্ষায় আছে। নতুন একটা জিনিস বানাচ্ছি, কেমন হবে খেয়ে দেখার জন্য। আর এই তো এখন কিন্তু উল্টে দিচ্ছি, আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলো কিন্তু ভেজে নিব। ও আরেকটা কথা বলে নিই, যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপরে এই তো এখন কিন্তু এখান থেকে তুলে এখন মেয়েকে দিয়ে দিব, দুপুরে খাবারটা ও কিন্তু খেয়ে নিবে। আর ও কি বলে শুনিনি। আরিবা ধরো, মাছ দিয়ে তোমার জন্য মজার একটা জিনিস বানাইছি আজকে। দেখো দেখো, মাছ ভাজি তুমি খাইতে না বলছো, এখন দেখো মাছ দিয়ে একটা জিনিস বানাইছি, খাই দেখো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে। আচ্ছা খাই দেখো। কেমন হয়েছে, খাইছো দেন? আমার অনেক মজা হয়েছে। এরপরেই তো আমি পাকঘরে চলে এসেছি, আর বাকিগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এই যে দেখেন, দেখতে একদমই কাবাবের মতন মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে না এগুলো কিসের কাবাব, তাই আমিও নাম দিয়েছি মাছের কাবাব। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।